এখন 3টে বাজে রাত্রি, তাই তো ভোর 3টে বেসিক্যালি। আমরা এখন অঞ্জলিতে বসছি, রাইট? ঘুম পাচ্ছে না, রক্ষাকালী পুজো তো রাত জেগে করতেই হবে। তো এখন আমাদের চলছে পুষ্পাঞ্জলির পর্ব। ফাইনালি হয়ে গেছে আমাদের হোম যজ্ঞ পুষ্পাঞ্জলি এভরিথিং। এবারে আমরা পুরোহিত মশাইকে কি দেবো? অঞ্জলি দক্ষিণা, কিন্তু ক্যাশ নেই। কিউআর কোডটা দাও। পাওয়া গেছে কিউআর কোড? ঠিক আছে, এখন অনলাইন দেওয়া হবে আমাদের পেমেন্ট। ও নাম্বার দিচ্ছে, সবাই তাহলে দক্ষিণা দিয়ে দেবে দর্শকরা। দাঁড়াও 1 সেকেন্ড। এখন কটা বাজে? ভোর 4টে। পুজো কমপ্লিট হলো, তাই তো? এবার কি হবে? আলো তো ফোটেনি, এখন তো নিশ্চয়ই যাওয়া যাবে না কোথাও। তারপরে আমি একটু নতুন করে ঢাক বাজানো শিখেছি, ঠিক আছে? আমার হাতে খড়ি থাকে। মানে ঢাক বাদ্যযন্ত্রকারীদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং কি বলবো, তাকে সম্মান জানিয়ে আমি শুরু করছি আমার ঢাক বাজানো। তো আমার যিনি শিক্ষক ঢাকে, ওনার কাছে আমি জেনে নেবো যে আমাকে তুমি একসাথে কত দেবে এই ঢাক বাজানোতে, বলো। তুমি মনের থেকে কত চাও? আনএক্সপেক্টেড একটা উত্তর। আমি মন থেকে তো 100ই চাই। তাহলে 100 মানে 200 পেয়েছি। তো আমার শিক্ষক যিনি ঢাকি দাদা, উনি কি প্রস্তাব দিয়েছো একটু বলো তো। আমাদের যে চৈত্র মাসে আমরা প্রোগ্রাম করো। আচ্ছা, শিব পার্বতী, হ্যাঁ, আমরা ছিনছিনারি করো। তারপর সেই ছিনছিনারি করার জন্য তুমি কি করছো? আহ্বান করব। আমাকে? আমি কি সাজবো? তোমাকে দুর্গা সাজতে হবে। আমি দুর্গা সাজবো? আর মহিষাসুর ম্যানেজ করে দেবে? আচ্ছা, তাহলে মহিষাসুরকে তো আমি সত্যি মেরে দেবো। হ্যাঁ, অসুবিধা নেই তো? এই বললে অ্যাক্টিং করতে হবে? একটু আগে তো বললে অ্যাক্টিং করতে হবে। মেরে দিলেই তো অ্যাক্টিং হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি মরে যাবে তো? না, ওটা সত্যি হবে না। তাহলে কি করব? অ্যাক্টিং করতে হবে। আমি তো অ্যাক্টিং করতে পারি না, তখন কি হবে? ওইটাই হয়ে যাবে। আমার হাত দিয়ে তো সত্যি মরে যাবে। একটা মানুষের জীবন চলে যাবে আমার হাত দিয়ে গেলে। আরো কি হবে? স্মৃতি হয়ে থাকবে আমার হাতে মারা গেছে, তাই তো? আসলে সারা দিন রাত না খেয়ে রাত জেগে আমার মাথা তো খারাপ হয়েই গেছে, ওনারও হয়ে গেছে, তাই না? তুমি খেয়েছো কিন্তু, মিথ্যা কথা বলবে না। খাওনি? তুমিও খাওনি? তুমি না খেয়ে ঢাক বাজিয়েছো? হ্যাঁ, এরাও কিছু বলছে না, বাগরুদ্ধনি। ঠিক আছে, ধন্যবাদ।